উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে সাদা শাড়ি পরা একটা অবয়ব, যার পা দুটো মাটিতে নেই। আপনি কি জানেন পশ্চিমবঙ্গের বুকে লুকিয়ে আছে এমন একটা অভিশপ্ত স্টেশন, যেখানকার এক রাতের বিভীষিকাময় সত্য আড়াল করতে ভারতীয় রেলকে দীর্ঘ ৪২ বছর ধরে সেই স্টেশনটাই বন্ধ করে দিতে হয়েছিল। আজকের পর্বের শেষ ৩টে মিনিট আপনাকে ভাবতে বাধ্য করবে মাঝরাতে নিজের ঘরের চারপাশের অন্ধকারটার দিকে একবার তাকাতে। ওয়েলকাম ব্যাক আরও একবার সায়ন মার্কা ক্রিয়েশনের আরও একটি হরর পডকাস্ট এপিসোডে। পুরুলিয়া জেলার এক দুর্গম আর গাছপালা ঘেরা ছোট্ট অঞ্চল বেগুনকোদর। ১৯৪২ সালে যখন এই রেলওয়ে স্টেশনটি তৈরি হয়, তখন স্থানীয় মানুষরা ভেবেছিলেন এবার হয়তো তাদের ভাগ্যের চাকা ঘুরবে, কিন্তু তারা জানতেন না এই চাকার নিচেই পিষে মারা যাবে একের পর এক তাজা প্রাণ, আর স্টেশনটা পরিণত হবে একটা জীবন্ত নরকে। ঘটনাটা ১৯৬৭ সালের। বেগুনকোদরের তৎকালীন স্টেশন মাস্টার একদিন ডিউটি শেষ করে কোয়ার্টারে ফিরছিলেন। চারিদিকে জঙ্গল আর রুক্ষ মাটির উপর তখন নেমে এসেছে এক জমাট বাঁধা অন্ধকার। ঠিক সেই সময় আপ লাইনের ফাঁকা ট্র্যাকে তিনটি প্রথম দেখতে পান তাকে। এক রহস্যময়ী নারী, পরনে সাদা শাড়ি, কোনো এক অদ্ভুত ঘোরের বসে স্টেশন মাস্টার সেই আবরণটার দিকে এগিয়ে যান। কিন্তু যতক্ষণে তিনি ট্র্যাকের কাছাকাছি পৌঁছান, ততক্ষণে সেই নারী এক অলৌকিক গতিতে ট্রেনের লাইনের ওপর দিয়ে শূন্যে ভাসতে ভাসতে গভীর অন্ধকারে মিলিয়ে যায়। স্টেশন মাস্টার এটাকে নিজের মনের ভুল ভেবে উড়িয়ে দিতে পারতেন, কিন্তু পারলেন না, কারণ পরের দিন ঠিক একই সময়ে লোকাল ট্রেনের এক ড্রাইভারও দূর থেকে দেখতে পান সেই একই অবয়বকে, যা চলন্ত ট্রেনের সমান্তরালে অলৌকিক গতিতে ছুটে চলেছে। লোকমুখে ছড়িয়ে পড়ে কয়েক বছর আগে এই স্টেশনটি রেলে কাটা পড়ে এক তরুণী আত্মহত্যা করেছিলেন। এটা নাকি তারই অতৃপ্ত আত্মা, কিন্তু আতঙ্ক চরম রূপ নিল তার কয়েকদিন পর। সেই স্টেশন মাস্টার আর তার পুরো পরিবারকে তাদের সরকারি কোয়ার্টারের ভেতর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে কোনো বিষ বা আঘাতের চিহ্ন মেলে না। ডাক্তাররা স্পষ্ট জানিয়েছিলেন মৃত্যুর কারণ চরম মানসিক আতঙ্ক বা হার্ট অ্যাটাক। যেন মৃত্যুর ঠিক আগে মুহূর্তে এমন কিছু তারা দেখেছিলেন যা সহ্য করার ক্ষমতা মানুষের মস্তিষ্কের থাকে না। এই ঘটনার পর বেগুনকোদর স্টেশনে কোনো নতুন রেলকর্মী আসতে রাজি হননি। এই ঘটনার পর বেগুনকোদর স্টেশনে কোনো নতুন রেলকর্মী আসতে রাজি হননি। যারাও বা এসেছিলেন, রাতের অন্ধকারে প্ল্যাটফর্মে সেই অশরীরী নাচ আর অদ্ভুত কান্নার আওয়াজ শুনে পরদিনই বদলির আবেদন করেছিলেন। বেগুনকোদর স্টেশনে রাত নামলে উঠত এক মৃত্যুপরী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ভারতীয় রেল অফিসিয়াল বেগুনকোদরকে ভুতুড়ে স্টেশন বা ঘোষ স্টেশন হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়। বন্ধ করে দেওয়া হয় সমস্ত ট্রেনের স্টপেজ। ৪২ বছর ধরে একটা সচল রেলওয়ে স্টেশন কেবল একটা আত্মার ভয়ে পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়ে রইল। ২০০৯ সাল তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টেশনটি আবার খোলা হয়। আজ সেখানে দিনে ট্রেন থামে, মানুষ যাতায়াত করে, কিন্তু আজও
বেগুন কোদরের বুকে সেই ৪২ বছরের কুখ্যাত অন্ধকার পুরোপুরি মুছে যায়নি। আজও স্থানীয় মানুষরা বলেন, সূর্য ডোবার পর যদি কোনো ট্রেন বেগুনকোদর স্টেশন পার হয় তবে ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকাতে নেই, কারণ হয়তো আজও প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকে কোনো অচেনা এক অবয়ব, আপনার দিকে তাকিয়েই হাত নাড়ছে। আপনি কি বিশ্বাস করেন অতৃপ্ত আত্মার অস্তিত্ব, নাকি বিজ্ঞানের শেষ কথা? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের এই হাড় হিম করা বাস্তব সত্য ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে আরও একটি অন্ধকার অধ্যায় নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই ভয় পেতে থাকবেন।